পারি, আমি রাজনীতি দিয়ে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিহত করব। সাধারণ মুক্তিকামী জনগণ, আপনারা উন্মুক্ত ব্যবসা করবেন। চাঁদাবাজ, লুণ্ঠনকারী কোন লোক যদি কোন ছেলে পেলে দলের নাম ভাঙায়, আমার নাম ভাঙায় আপনাদের কাছে যাই, দয়া করে অনুরোধ করে বলবো, কোন ধুলাই দিয়ে আমাকে ডাকবেন, যা করার দরকার আমি আপনাদের করবো, যা করার দরকার আমরা করবো। তবে একটা কথা আপনাদেরকে সাবধান করি, আমি লীগ নাই, এটা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন হবে, আজকে রাত্রে ফয়সালা হবে। আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের কলিজার টুকরা, এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, যে ছাত্র জনতা, আমার জনসাধারণ, আমি তাদের মাগফিরাত কামনা করছি। আমি তাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আপনারা মহান সৃষ্টিকর্তার কাছে নামাজ পড়ে দোয়া করবেন, তারা যেন সবাই শহীদের দরজা পায়। আজকে এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে, এটা আমার গর্ব না, আমার কর্তৃত্ব না, এই শহীদদের কর্তৃত্ব, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এখানে উপনীত হতে পেরেছি। এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এই শেখ হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে। কুষ্টিয়ায় লাস্টের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, সর্বপ্রথম যারা এখানে আন্দোলনকারী আছে জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মালিক নেতৃত্ব ভাঙেছি। এমন একটা দিন নাই আমার 3টে ছেলে, আমার পরিবার, আপনাদেরই বোন, আপনাদেরই ভাই, চাচি, সে নিজেও এই আন্দোলন সংগ্রামে প্রেজেন্ট হয়েছে। আপনারাও আপনাদের ছেলেপেলে খাজানা থেকে মায়েরও ঠেকাতে পারেন নাই, আপনারা শাসন করেও রাখতে পারেন নাই। রক্তে টান দিয়েছে, রক্ত যখন টান দেয় তখন জনগণের স্রোত ঠেকানো যায় না, যায়। তাই জনগণের স্রোতে হাসিনা চলে গেছে। আজকে দেখেন একটা কথা, আপনারা ইউটিউবে এবং ফেসবুক দেখছেন যে লাশ দেওয়ার সময় সেনাবাহিনীর প্রধান হাসিনাকে 2 মিনিটের বক্তব্য দেওয়ার জন্য উনাকে বললেন, আপনি যদি কিছু বলেন 2 মিনিট কথা বলেন। উনি এরকম আসার পরে উনি বলল, আমার নিঃশ্বাস বন্ধ হয়েছে, আমি কিছু বলতে পারছি না বলে আমার কাছে চলে গেল। তাই না? আমি আমার নেতৃকর্মীদেরকে আমি সেই কথাটাই মনে করে দিচ্ছি, আপনারা এমন কিছু করেন না, শুধু খাজারন নয়, কুষ্টিয়া জেলাতে আমাদের যেন দম বন্ধ না হয়ে যায়। ক্ষমতা চিরস্থায়ী না, ভোটে জনগণ না দিলে বিএনপি ক্ষমতা গঠন করতে পারবে না, কিন্তু আমাদের দম যেন